করেন পরবর্তীতে। শিহাব ভাই, আপনি আসেন, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ, জাভেদ ভাইকে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিষয়টা খুবই চমকপ্রদ এবং ঘটনা প্রবাহ ইতিহাস সংস্কৃতি নিয়ে, যেটা 1947 থেকে 1952 সাল ঘটে গিয়েছিল। বাংলাদেশ প্রেক্ষাপটে যে ঘটনা আছে তার শিকড়টা শুরু হয়েছিল 1947 থেকে, যেটা 200 বছরের যে শাসন বঞ্চনা ছিল ইংরেজদের, সেটা থেকে মুক্তি লাভ করেছিল ভারতবর্ষ 1947 সালে, যেটা 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামে দুটো দেশ গঠন করা হয়েছিল। এরই মাঝে পূর্ব পাকিস্তানের দুটো অংশ ছিল, সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। আর পাকিস্তানের দুটো অংশ ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাঝে ফাঁক আছে 1600 কিলোমিটার, অনেক দূরত্ব, যেটার মধ্যে বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তানের অংশ। 1947 সালের যে দেশ ভাগের পরে সবাই ভেবেছিল যে এবার শান্তিতে সবাই বসবাস করবে, কোনো হানাহানি মারামারি হবে না, কারণ এই মূলত ভাগ হয়েছিল 1947 হয়েছে ধর্মভিত্তিকভাবে দেশ ভাগ হয়েছিল, যেটা মুসলিম অধ্যুষিত যে এলাকা ছিল সেটি হচ্ছে পাকিস্তান, আর হিন্দু অধ্যুষিত এলাকা ছিল ভারত। কিন্তু আমরা পরক্ষণে দেখতে পাই যে পূর্ব পাকিস্তানের লোকজন, অর্থাৎ বাংলাদেশের যারা বর্তমান অবস্থানে যে লোকগুলো আছে, তারা সবসময় পশ্চিম পাকিস্তানের মাধ্যম দিয়ে প্রচুরভাবে অত্যাচারিত হচ্ছিল। সেটা অর্থনৈতিক, ভাষার দিক দিয়ে বলেন, সামাজিক এবং যে কোনো পর্যায়ে সবসময় লাঞ্ছিত, অবহেলিত ছিল। এর ধারাবাহিকতা লক্ষ্য করে কিছু সংগ্রামী মানুষগুলো তাদের অধিকার আদায় করার জন্য এই 1947 থেকে 1952 সাল পর্যন্ত অনেক ঘটনা প্রেক্ষাপট এবং অনেক মনীষী জন্ম হয়েছে, অনেক সংগঠন তৈরি হয়েছে। তার মধ্যে ছিল তমুদ্দিন মজলিস 1 সেপ্টেম্বর, যেটা 1947 শুরু হয়েছিল। তার মূল উদ্দেশ্য ছিল ভাষা সংস্কৃতি থেকে শিক্ষা নিয়ে, এবং ভাষা সংস্কৃতি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে পূর্ব পাকিস্তানের 56% লোকের মুখের ভাষা ছিল বাংলা, 3% ছিল উর্দুর, আর বাদ বাকি অন্যগুলো ছিল। এমত অবস্থায় সবাই আশা করেছিল বাংলাই হবে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে 21শে ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করেছিল যে বাংলাদেশ পূর্ব বাংলাই হবে, পূর্ব পাকিস্তান হবে যে বাংলা রাষ্ট্রভাষা। কিন্তু দেখা যায় তৎকালীন যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি দাবি করেন যে রেসকোর্স মাদার, তখনকার রেসকোর্স মাদার বর্তমান সরকার উদ্যানের একটা সম্মেলনে তিনি বলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এরই ধারাবাহিকতায় পরবর্তী 1948 সালের 24শে মার্চে তিনি একই কথায় পুনর্ব্যক্ত করেন। সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে। এর প্রেক্ষাপটে সবাই নো বলে তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেন এবং এই বক্তব্যটাকে তীব্রভাবে ঘৃণা করে এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। সেই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে এই আন্দোলনগুলো বেগবান হতে থাকে এবং বেশ কিছু সংগঠন এর মধ্যে যুক্ত হয়। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠন হয়। এর মাধ্যমে ধারাবাহিকতার মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার যে কার্যক্রমটা, এটা আরও বেগবান হতে থাকে। এবং সর্বশেষ আমরা লক্ষ্য করলে দেখা যায় যে 1952 সালের 26 জানুয়ারি তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, তিনিও একই কথা পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষাই হবে উর্দু। কিন্তু এটাকে আরও ছাত্র সমাজের যারা আছে, বিশেষ করে বুদ্ধিজীবী, সাংবাদিক, সাধারণ ছাত্ররা, বিশেষ এই বাংলাদেশের লোকজন ঘৃণা করে সেগুলো প্রত্যাখ্যান করে। এবং দেখা যায় যে 1952 সালের যে 21 ফেব্রুয়ারি তৎকালীন মানে বাংলা 1358 বৃহস্পতিবার সময়টা সবাই জড়ো হতে থাকে কার্জন হলের সামনে আমতলায়,
এবং সবাই স্লোগান দিতে চায়, দিতে দিতে এগিয়ে যায় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই এগুলো স্লোগান দিতে থাকে। কিন্তু তখন তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই বিষয়টা টের পেয়ে তিনি ওই সময় ওই জায়গাটাকে 144 ধারা জারি করেন। এর প্রেক্ষিতে দেখা যায় পুলিশ 44 ধারা যখন 144 ধারা ভাঙা হয় তখন পুলিশ নির্বিচারে গুলি চালায়। এই গুলি চালার কারণে তখন অনেক সংখ্যক লোক শহীদ হন। তার মধ্যে রয়েছে সালাম, বরকত, শফিক, আরো নাম জানা অনেকেই। এই প্রেক্ষিতে ভাষা আন্দোলনের যে 21 ফেব্রুয়ারিটা আমরা পালন করি, এরই ধারাবাহিকতায় আমরা বর্তমান 21 ফেব্রুয়ারিটিকে উদযাপন করি তাদের স্মরণে করার জন্য। এই ভাষা আন্দোলনের সময় অনেক প্রখ্যাত কিছু গান ছিল যেগুলো আসলে আন্দোলন বেগবান করার জন্য এবং পরবর্তী জেনারেশনকে মনে করা যাওয়ার জন্য এই গানগুলো আমাদের মনে করিয়ে দেয়। যেরকম ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, সালাম সালাম হাজার সালাম, এরকম অনেক গান ছিল তখন। এই সুরকার গীতিকাররা শিল্পীরা গিয়ে মানুষকে উদ্দীপিত করতো। তারই ধারাবাহিকতা আজকে আমরা যে বক্তব্য দিচ্ছি সেটাই বাংলায় ভাষায় বক্তব্য দিতে পারছে। কারণ আমরা তো তখন ওই সময়ের কৃতি সন্তানরা, বীর সন্তানরা তখন বুকের তাজা রক্ত রাজপথে না ঢালতো, তাহলে আমরা অবশ্যই এই সময়টা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, আমাদের রাষ্ট্রভাষা অবশ্যই উর্দু হতো। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা কিন্তু এই রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। তারই ধারাবাহিকতায় 17 নভেম্বর 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং 2000 সাল থেকে 188 দেশ সব অনেক সংখ্যক দেশে এই রাষ্ট্রভাষা বাংলাকে উদযাপন করা হয়, স্মরণ করা হয় শহীদদের। এবং সেই ধারাবাহিকতা আমরা এই কৃতি সন্তানকে স্মরণ করতে চাই। তাই সকলকে ধন্যবাদ। এই বীর সন্তানদের আমরা মনে রাখবো এবং তাদের আত্মত্যাগকে আমরা ভুলবো না। শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শিহাব ভাইকে। তিনি 3 ঘন্টা টাইম খেয়েছেন, তারপরেও সে অনেক তথ্য দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।